শুধু ফুসফুস নয়, বায়ু দূষণের ক্ষতি মস্তিষ্কেও হতে পারে ব্রেন স্ট্রোক। 5 উপসর্গ চেনালেন বিশেষজ্ঞ। বাতাসে বিষের পরিমাণ বাড়ছে, সকালে ধোঁয়াশা আর দিনভর ধুলোবালি। এই পরিস্থিতিতে আমরা সাধারণত শ্বাসকষ্ট বা চোখের সমস্যার কথাই ভাবি, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে বায়ু দূষণের প্রভাব শুধু ফুসফুসে সীমাবদ্ধ নেই, তা নিঃশব্দে থাবা বসাচ্ছে আমাদের মস্তিষ্ক এবং হৃদযন্ত্রে। দীর্ঘক্ষণ দূষিত বাতাসে থাকলে আমাদের শরীরের রক্তনালীগুলি ক্ষতিগ্রস্ত হয়, যা শেষ পর্যন্ত স্ট্রোকের মতো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি গুরগাঁওয়ের হাসপাতালের এক স্নায়ুরোগ ও এপিলেপসি বিশেষজ্ঞ ডক্টর বিবেক বরুণ দূষণের ফলে শরীরে আসা 5টি সতর্কবার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে, শরীরের এই সূক্ষ্ম সংকেতগুলি চিনতে পারলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। বিষাক্ত কণা কিভাবে রক্তে মেশে? গাড়ির ধোঁয়া, কলকারখানার দূষণ এবং সূক্ষ্ম ধূলিকণা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুস ছাড়িয়ে সরাসরি রক্ত প্রবাহে ঢুকে পড়ে। এই কণাগুলি রক্তনালীতে প্রদাহ তৈরি করে এবং নালীর দেয়ালে ক্ষত সৃষ্টি করে। এর ফলে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় এবং নিউরোলজিক্যাল ও কার্ডিওভাস্কুলার সমস্যার ঝুঁকি বেড়ে যায়। বায়ু দূষণ ও ব্রেন স্ট্রোক, কিছু উদ্বেগজনক তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সাম্প্রতিক বিভিন্ন গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে বায়ু দূষণ এখন ব্রেন স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাতাসের সূক্ষ্ম ধূলিকণা বা PM2.5 সরাসরি স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দেখে নিন কিছু চাঞ্চল্যকর পরিসংখ্যান। বিশ্বজুড়ে প্রতি 2 সেকেন্ডে একজন মানুষ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকের ভয়াবহতা এতটাই যে প্রতি 6 সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও একজন ব্যক্তি এই রোগে প্রাণ হারান। বর্তমানে সারা বিশ্বে মানুষের মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো ব্রেন স্ট্রোক। আমাদের দেশেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ভারতে রোগের কারণে হওয়া মৃত্যুর তালিকার প্রথম 5টির মধ্যেই রয়েছে ব্রেন স্ট্রোক। সারা বিশ্বের মোট স্ট্রোক আক্রান্তের 70% দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। এমনকি স্ট্রোকজনিত মৃত্যুর 80 থেকে 85% এই ভারত ও চীন সহ দেশগুলিতেই ঘটে। কেন এদেশে ব্রেন স্ট্রোকের হার এত বেশি? বিশেষজ্ঞরা এর পেছনে প্রধানত 3টি কারণ চিহ্নিত করেছেন। 1 নম্বর, প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব। 2, আধুনিক চিকিৎসার অভাব বা সঠিক সময়ে চিকিৎসার সুযোগ না পাওয়া। 3, চিকিৎসার ক্ষেত্রে সমমানের অভাব বা পরিকাঠামোর অপ্রতুলতা। যে 5টি উপসর্গকে ভুলেও অবহেলা করবেন না: লাগাতার মাথা ব্যথা বা হঠাৎ মাথা ঘোরা, দিনভর ক্লান্তি ও অবসাদ, বুকের চাপ অনুভব বা শ্বাস নিতে কষ্ট, আকস্মিক রক্তচাপ বৃদ্ধি, শরীরের প্রদাহ ও ত্বকের সমস্যা। তাই দূষণ এত বাড়ছে যে শীত চলে গেলেও বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা উচিত। পাশাপাশি বাড়িতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে। তবে সবচেয়ে জরুরি হলো সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম, যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং দূষণের ক্ষতি সামলাতে শরীরকে ভিতর থেকে আরও শক্ত করে তোলে। ইমিউনিটি ঠিক থাকলে অনেক বিপদ এড়ানো যায়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।